একটা ইসাল সবের মাহফিল, যাদের তরিকতের সবক কাশফিল কুবুর আছে, যারা পীরের কাছে মুরিদ আছে, এখনো যারা মুরিদ হন নাই, আপনার পছন্দের একজন পীরের কাছে তাড়াতাড়ি বায়াত হবেন, সবক নিবেন। কলব, রূহ, সের, খফি, আফা নফস, আরবা নাসির, সুলতান রাজগার, এইভাবে সবক নিবেন। দুরূদ শরীফের নিয়ম নিবেন। ফাতিহা শরীফ 3 বার, আলহামদুলিল্লাহ 10 বার, কুল হুয়াল্লাহ, দুরূদ শরীফ 11 বার, মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা, এই আমলগুলির সবক নিবেন। একজন পীরের কাছে বায়াত হইয়া দেখবেন সবক পাইতে পাইতে একটা সবক আছে কাশফিল কুবুর। এই সবক নিয়ে যদি আপনি এই ফাইকপাড়া কবরস্থান কোন দিকে, কবরের কাছে যদি চোখটা বন্ধ করে একটু সময় কবরের দিকে কাশফিল কুবুরের মুরাকাবা করেন, দেখবেন কবরের ভিতরে কি হচ্ছে দেখা যায়। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মাওলানা যুবক, জানাজার নামাজ পড়ানো শিখছে, মসজিদের ইমাম সাহেবের কাছে মায়ের ইন্তেকাল হয়ে যায়, মায়ের গোসল হয়ে গেল, সাদা কাফন পরাইয়া মাকে কাঁধে করে নিয়ে যায়, আর মনে মনে বলে, ও মা, এই বাড়িতে তোমার আর আশা হবে না। জানাজা হাজির। মসজিদের ইমাম সাহেবকে বলল, হুজুর আমি জানাজা পড়াবো। সত্যি সত্যি যুবক জানাজার নামাজ পড়াইয়া দিল। এলাকার মানুষ বলে, রে এই মায়ের জীবন সার্থক, নিজের পেটের সন্তান জানাজার নামাজ পড়াইয়া দিছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারেরা, বাঁচার জন্য ওসিলা খুঁজরে, বাঁচার জন্য ওসিলা খুঁজো। আল্লাহ পাক ওসিলা ধরাইয়া বান্দাকে কত নিয়ামত দান করেন। জানাজা শেষ করে যুবক ভিক্ষার দোকানা হাত বাড়াইয়া দিছে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। যুবক মায়ের জন্য দোয়া শুরু করে দিয়েছে। মাকে কবরের দিকে নিয়ে যায়, কবরের মধ্যে নেমে মা জননীকে বুকের মধ্যে নিছে। মাকে কবরে রেখে চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলে, ভাইরা রে, কবরের উপরে একটু পর্দা দাও, মায়ের মুখের কাপড়টা সরাই আমি একবার দেখিনি। এই মায়ের চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। মা খুশি, আল্লাহ খুশি রে, رضا ربي ورضا الوالدين। মা বাবা খুশি, আল্লাহ খুশি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه قيل من يا رسول الله قال من أدرك عندك الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه البيهقي।
রাসূল বলে মা বাবা পেয়ে যারা জান্নাতে ঢুকতে পারলো না তার নাসিকা ধুলায় মলিন হও। নাউজুবিল্লাহ বলেন। এতে বোঝা যায় রে বেহেশতে যাওয়ার উসিলা হচ্ছেন মা বাবা। মা বাবার কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, দোয়া করবেন। রাসূল বলেন আওয়ালাদে সালিহা ইয়াদউ লাহু, মা বাবার জন্য সন্তান যখন দোয়া করে সন্তানের মুনাজাতে মা বাবার কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরের মায়ের মত আপন কে হন, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমার মায়ের মত আপন কে হন, আমার মায়ের মত আপন কে হন। 10 মাস 10 দিন মহাজননী কত কষ্ট পায়। আল্লাহু আকবার বলেন। 10 মাস 10 দিন মহাজননী কত কষ্ট পায়। সন্তানের মুখ দেখা মরে দুঃখ মুছে যায়, আমার মায়ের মত আপন কে হন, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমার মায়ের মত আপন কে হন, আমার মায়ের মত আপন কে হন। ও বাবার আমার মায়ের আমার মা বাবার খেদমত করবেন, বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করবেন, ইসালে সওয়াবের মাহফিল করবেন। শাবানের মাস, আগামীকাল থেকে শবে বরাতের মাস শুরু। বাড়িতে বাড়িতে মিলাদ শরীফের আয়োজন করবেন। বেশি মানুষ দিয়ে যদি না পারেন কয়েকজন দিয়া করাবেন। কোরআন শরীফ খতম পড়াবেন, জিয়ারত করবেন, বেশি বেশি করে এই মাসে আমল করবেন। আল্লাহর হাবিব বলেছেন আশ-শাবানু শাহরে উম্মতি, আশ-শাবানু শাহরি আর রমাদানু শাহরে উম্মতি। শাবান হচ্ছে আমি নবীর মাস আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রাসূল বেশি বেশি দোয়া করতেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি আপনার কাছে আমার বান্দারা জানতে চাইবে আমি কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। সিল্লা বলেন সুবহানাল্লাহ।
মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। ফালইয়াদহাকু কালীলাও ওয়ালইয়াবকু কাসীরা। বেশি করে কাঁদো, কম করে হাসো। সবসময় মনটাকে নরম রাখবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, আর একটা গাম্ভীর্যতার সহিত চলবেন। কাউকে বুঝতে দিবেন না আপনি যে আল্লাহর জিকির করেন। নিবৃত্তি নিরালায় মসজিদের কোনায় বসে শয়তান মসজিদে ঢুকে। মসজিদে যে শয়তানগুলি ঢুকে এগুলা ট্রেনিং প্রাপ্ত। কোন কৌশলে আপনার আমল যাতে বরবাদ করতে পারে সে চেষ্টা চালায়। মসজিদে যাইয়া কথা বললেন না, চুপ মেরে বসে থাকবেন। কেউ যদি আপনার সাথে কথা বলে মনে করবেন শয়তান তার উপরে সওয়ার হইছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, মুসল্লি দুই প্রকার, জলের ভিতরে মাছ আর কাছার ভিতরে পাখি। পাখি জানালা নাই, দরজা নাই, জানে বাহির হতে পারবে না, এরপরও ছটফটি করে। জলের ভিতরে মাছ শান্তি, নিরিবিলি। মুমিন যখন মসজিদে ঢুকে সে নীরব হয়ে যায়, আর দুনিয়াদার যখন মসজিদে ঢুকে দোয়া ছাড়া দৌড় মারে। আসেনি না নাই? দোয়া ছাড়া দৌড় মারে। অথচ দোয়া মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আদ-দুআ রাসুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। দোয়া আল্লাহর কাছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়ার জবাব দেব। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। শাবানের মাস আগামীকাল থেকে, প্রথম রাত কালকে। ও আচ্ছা, তো সবসময় দিলটাকে নরম রাখবেন। এই মাসে, শাবানের মাসে মসজিদমুখী হবেন। একটা টুপি কিনবেন, সুন্দর একটা টুপি কিনবেন, আতর কিনবেন, সুরমা কিনবেন, মেসওয়াক কিনবেন, একটা পাঞ্জাবি বানাবেন, সুন্নতি একটা পাঞ্জাবি। এই দেখেন না বুতাম সারা, দেখছেন নি? সুন্নতি একটা পাঞ্জাবি বুতাম সারা, কাফনের মতো সুন্নত। এখনো পিরামিড বুতাম সারা রাসূলের পাঞ্জাবি আছে মিশরে। পরিপাটি হয়ে চলবেন, মেসওয়াক করবেন, ব্রাশ করবেন। শাবান মাসটা একটা চেঞ্জের মাস, নিজেকে পরিবর্তন করবেন। আর রমজান শরীফের চাঁদ ওঠার পরে একে সত্যই। আর যদি আগেই ভেজাল থাকে, জং ধরা থাকে যে তুই আপনি স্টার্ট দেন, গাড়ি চলবে, ওইটাকে সার্ভিসিং করা লাগে, গ্যাস ভরানি লাগে। আমার ড্রাইভার গাড়ির পিছনে যে কত শ্রম দেয়, এরপরে আমার উঠাইয়া এই ফাইক করা নিয়ে আসছে। একটা গাড়ি যদি এত যত্ন লাগে, আপনার এই জীবন তরির একটা খেদমত আছে না? আছে। জীবন তরি কোন গাঠে যে লেগে যায়, এই জীবন তরি ওই দিন সফল হবে যেদিন মদিনার গাঠে লেগে যাবে। রাসূল দেখে দেখে যখন বিদায় হবে, তখনই তার জীবন সার্থক হবে। রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম। শাবান মাসে কথা বলবেন কম, আমল করবেন বেশি। মা বোনেরা চিন্তায় থাকে, রমজান শরীফের মাসে আমার স্বামী যে কোন তুফান ঘটায়, খালি মারে,
গালি দেয়। পাশের বাড়ির মহিলারা কয় তোমার বাড়িও তো গরম কি থাকো, জানো না রমজান মাস আইলে আমরার বাড়ির তাই উসলি যায়। রমজান মাস আসছে উসলি ভাল লাগি না নরম ভাল লাগি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আসছে নরম হওয়ার জন্য না গরম হওয়ার জন্য? নরম, সফট। বাবা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন নরম দিলের মানুষকে বেশি ভালোবাসেন। ঘোষণা করলেন আল্লাহ পাক, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কিনারে আল্লাহর রহমত। গরমের কিনারে রহমত নয় রে, নরমের কিনারে আল্লাহর রহমত। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহু আকবার বলেন। শেষ নেই, 2 ঘন্টা গেছে। হুজুর কয় তাহলে আমার একলা আল ভাই বলে গেছো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একজনে লিখিত আবেদন করছে ফুলতুলি সাহেব কিবলার শানে একটা গজল গাওয়ার লাগে। আপনারা কি দেবেন? তাই যে লিখে দিছে, আপনারা রাজি নিনি? যুবকরা তো খুশি। এই গজল 2008 সালের ফুলতুলি সাহেব কিবলা যে টাইমে বিদায় হন, ওই টাইমে আমি গাওয়া অবস্থায় খবরটা পাই। মুরিদ গণের নয়ন মনি প্রেম বাগানের ফুল, আমার ফুলতলির ফুল। দিনের মুজাহিদ যিনি আশিকে রাসূল, দিনের মুজাহিদ যিনি আশিকে রাসূল, আমার ফুলতলির ফুল। দিনের মুজাহিদ যিনি আশিকে রাসূল। আমার ভাই আবেদন করার কারণে বললাম, সাহেব কিবলা ফুলতলি বলি দুনিয়ায় মশহুর। সাহেব দরফুরি জাহার মুর্শিদ শ্বশুর। শাহজালালের বীর ওয়ারিসান জয়নপুরি মকবুল, আমার ফুলতলির ফুল। দিনের মুজাহিদ যিনি আশিকে রাসূল। মুফাসসির কুরআন বাবা মুহাদ্দিসে জামান, শরাবন্তহুরা জাহর মুখের বয়া। নুরানি চেহারার ফয়েজে রৌশন জাহান, আমার ফুলতলির ফুল। দিনের মুজাহিদ যিনি
আশিকে রাসূল বলেন না মারহাবা।